হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আপনাদের খান ব্লগ থেকে আপনাদের প্রিয় খান ভাই আছি আমি আপনাদের সাথে। তো একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে জানেন দেশের এই ক্রান্তিকাল সময়ে বা দেশের ক্রিটিক্যাল সময়ে এতদিন বসুন্ধরা সিটি শপিং মল বা আমার কর্মস্থল যেটা বা আমার সব বন্ধ ছিল, বা বসুন্ধরা সিটি পুরোটাই বন্ধ ছিল। তো চিন্তা করেছিলাম দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো বসুন্ধরা সিটি খুলবে। তো আলহামদুলিল্লাহ কয়েকদিন সমস্যা ছিল। ইনশাল্লাহ আজকে হয়তো বা নতুন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি ক্ষমতা গ্রহণ করবেন এবং হোপফুলি আমরা আশা করি দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত স্টুডেন্টের হাতেই আছে। যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো রাক্ষসের হাতে যায় দেশটা, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় ঠিকই থাকবে। তো আমরা ইনশাআল্লাহ সুখবর হচ্ছে এটা, এতদিন এই খারাপ সময়ে আমাদের শপিং মলটি বন্ধ ছিল। ইতিমধ্যেই আমাকে প্রচুর পরিমাণ ফোন দিয়েছেন আপনারা, যারা মানে অনেক মানুষ আসলে, মানে প্রচুর ফোন এসেছে আমার কাছে, যাদের হয়তো প্রয়োজন একটা জিনিস, একটা ডিভাইস। আসলে মোবাইল তো মানুষের দৈনন্দিন একটা প্রয়োজনীয় ডিভাইস, এটা সবারই প্রয়োজন হয়। তো আমি সবাইকে নিষেধ করেছি, ভাই দেশের পরিস্থিতি ভালো না, তাই এই মুহূর্তে খোলা হচ্ছে না, বা স্বাভাবিক হলে খুলবো। তো আলহামদুলিল্লাহ আমাদের ছিল না। তো বসুন্ধরা থেকে নোটিশ দেওয়া হয়েছে যে বসুন্ধরা সিটি শুক্রবার থেকে, মানে কালকে শুক্রবার থেকে আগামীকালকে আমাদের বসুন্ধরা সিটি ওপেন হবে যথাযথ নিয়মে সকাল 10টা থেকে। জাস্ট বন্ধের টাইমটা এখনও ক্লিয়ার না। আমরা দেখা যাক, আজকে যদি সরকার গঠন করে তাহলে পুলিশ ভাইদের, ওনারাও তো দেশে নাই, যদি ঝামেলা হয় কার কাছে যাব আমরা? বা এখন যেভাবে লুটপাট চলতেছে, মনে বুঝলাম না একটা দেশে এত চোর ডাকাত কোত্থেকে আসলো। মানে দেখেন, প্রশাসন না থাকলে যা হয় আর কি, কোনো জবাবদিহিতা নেই, কোনো বিচার নেই, কী করবে এখন? দেশে লুটপাট চলতেছে একটা সারা দেশে। যেমন ধরেন ঢাকাতে এখন ফেসবুকের মধ্যে ঢুকলেই শুনি সারা নাকি ডাকাত পড়ছে, উত্তরাতে ডাকাত, গুলশানে ডাকাত, মোহাম্মদপুরে ডাকাত। মানে সালে এত ডাকাত ছিল কই এতদিন? এখন মানে এরা কি মানে মানুষকে খারাপ কিছু বোঝানোর জন্য নাকি, বা প্রশ্নবিদ্ধ করার জন্য কি না, এটা জানি না। অ্যাকচুয়ালি আমাদের গ্রামেও ডাকাত পড়েছিল, কারাই ডাকাত বা কাদের কি, এটা আসলে ভালো করে জানতে হবে আমাদের মানুষকে। মানে আবার একটা আতঙ্ক সবার মধ্যে এখন, যে ডাকাতি চুরি এগুলো হবে কিনা। তো সবাই সতর্ক থাকবেন, সেফ থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন, এবং ইমার্জেন্সি যে নাম্বারগুলো আছে ওগুলো সংরক্ষণ করে রাখবেন, এবং ডাকাতের বিষয়ে সজাগ থাকবেন। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলোতে ডাকাতের বিষয় হইলে সবাই অ্যানাউন্স করে দেয়, এটা একটা ভালো একটা দিক। তো সবাই দিকটা খেয়াল রাখবেন। সমস্যা হলে একজন আরেকজনকে ডাকবেন বা জিজ্ঞাসা করবেন। এখন যেহেতু দেশে কোনো নেটওয়ার্কের সমস্যা নেই, তো একতা হইলো বল। আসলে একতা সবাই মিলেমিশে যদি এগুলো প্রতিরোধ করা যায় তাহলে আমার মনে হয় বেটার হবে। এবং ফুলে আশা করি দেশে নতুন সরকার গঠন হলে ভালো একটা কিছু হবে, বা ভালো একটা কিছু আমাদের উপর দিবে। আমরা সেই দমন নিপীড়ন থেকে এসেছি, বা আমরা সেই ফাঁসিবাদী সরকারের থেকে মুক্ত হয়েছি। স্বাধীনতা ছিল না, এখন আশা করি এখন আমরা স্বাধীনভাবেই থাকতে পারবো, স্বাধীন দেশে স্বাধীনভাবে একটা কথা বলতে পারবো। এটাই চাই। পরিশেষে বলবো, যারাই পরিচালনা করুন না কেন, আগের থেকে শিক্ষা নিতে হবে অবশ্যই। 15 বছরের ক্ষমতা কিন্তু 15 দিনও লাগেনি নামাইতে। তো যারা আসবেন অবশ্যই বুঝে শুনে জেনেই আসবেন যে কী হয়েছে বা কী হতে পারে। ছাত্র জনতা কিন্তু মাঠ ছাড়বে না আশা করি। এবং তো যাই হোক, আমি বেশি গভীরে না যাই। যেটা কথা হলো, আপনারা যারা এতদিন ফোন দিয়েছেন বসুন্ধরা সিটির বিষয়ে, তো এতদিন বন্ধ ছিল ভাইয়েরা, এবং আপনারা শুক্রবার থেকে আমরা ফুল খোলা থাকবো ইনশাল্লাহ। আপনারা আসতে পারেন আমাদের কাছে, এবং আলহামদুলিল্লাহ আপনার প্রিয় ডিভাইসটি নিয়ে যেতে পারেন আপনাদের প্রিয় খান ভাইয়ের কাছ থেকে। আমাদের ডিসক্রিপশনে তো আমাদের ঠিকানা দেওয়াই থাকে, বা অনেকেই হয়তো চিনেন জানেন, বা অনেকেই আসার জন্য অপেক্ষা করতেছেন। তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা চলে আসতে পারেন। বসুন্ধরা সিটি কালকে থেকে ওপেন থাকবে আলহামদুলিল্লাহ, এবং আমাদের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমি বলে দিচ্ছি। বসুন্ধরা সিটি বেসমেন্ট 1, মানে মোবাইল সিটিতে ঢোকার পরে হাতের বাম দিক দিয়ে একটা রোড গেছে, রোড দিয়ে একদম সোজা আসলেই কয়েকটা দোকান পরে আমাদের শপটা। বসুন্ধরা সিটি বেসমেন্ট 1, শপ নম্বর হচ্ছে 15। ফোন প্যাক্স বা ছোটো করে লেখা আছে RK ইলেকট্রনিক্স, বা আমাকে ফোন করতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।